এখানে দুইটা ডিভ আছে, আর কিছু লেখা আছে। আচ্ছা লেখাটা আপাতত বাদ দিই। এখানে আমি ডিভ 1 অর্থাৎ যেটা কন্টেইনার ডিভ, আমি বলতে পারি কি এটা, এই ডিভটার নাম আমি বলতে পারি কন্টেইনার বা র‍্যাপ করছে। হ্যাঁ, এটা এই ডিভটা কি করছে, সম্পূর্ণটাকে র‍্যাপ করছে অথবা বলতে পারি কন্টেইন করছে। হ্যাঁ, এর ভিতরে যতগুলো কন্টেন্ট আছে সেগুলোকে কন্টেইন করছে, এই জন্য এটাকে বলতে পারি আমি কন্টেইনার। আপাতত ডিভ 1 ক্লাস দিয়ে এটাকে আইডেন্টিফাই করছি। আর এর ভিতরে একটা কন্টেন্ট আছে যেটার কত, ডিভ 2। এখানে আমি ডিভ 1 কে শুধু বলছি কি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আচ্ছা, ডিভ এর মধ্যে যদি আমি কিছু না দিই তার হাইট কতটুকু হয়? হ্যাঁ, আমি যদি, আচ্ছা তাহলে আমি ডিভ 2 কে আমি দিছি মিনিমাম হাইট একটা দিয়ে রাখছি 50 পিক্সেল। মিনিমাম হাইট তে কি হয় মূলত, মিনিমাম হাইট ব্যবহার করলে অর্থাৎ কোনো কিছু না দিলেও সে 50 পিক্সেল পাবে। আর যদি আমি বাড়াই, হ্যাঁ আরো যদি কন্টেন্ট আসে তার হাইটটা কিন্তু বাড়বে, কিন্তু মিনিমাম হাইট মানে কি সর্বনিম্ন। যেহেতু আমার ডিভে যদি আমি কিছু না দেই সে কোনো হাইট পাচ্ছে না, এই জন্য এটা দেয়া, অর্থাৎ মিনিমাম হাইট, মিনিমাম একটা হাইট দেখানো। না হলে কি করবে, জিরো জিরো হইলে দেখতেই পাবেন না। তো আপাতত ডিভ 2 তে আমি একটা মিন হাইট দিলাম 50 পিক্সেল এবং উইথ কতটুকু দিছি 40%। এখন কি হয়েছে, ডিভ 2 টা কতটুকু জায়গা নিছে 40% এবং হাইট 50 পিক্সেল। আর ডিভ 1 এ আমি কিছুই বলিনি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার বলছি, সে কতটুকু জায়গা নিছে 100% এবং 50 পিক্সেল। 50 পিক্সেল কেন নিছে, তার কন্টেন্টের হাইট যতটুকু ততটুকুই সে নিছে, তাই না? এখন আমি ডিভ 2 কে বললাম ফ্লোট, ফ্লোট লেফট। ডিভ 2 কে বললাম ফ্লোট লেফট। এখন কি হয়েছে, এখন কি হয়েছে, ডিভ 2 টাকে দেখতে পাচ্ছেন না? ডিভ 2 কোনটা, গ্রিনটা। আমি এর ভিতরে লিখে দিই ডিভ 2। তাহলে এখন আমি কি দেখতে পাচ্ছি, ডিভ 2 কে, কিন্তু ডিভ 1 কই, এটা তো ছিল, আমি তো তাকে কিছু বলি না। আমি জাস্ট বলছি ডিভ, আমি কি কাকে ফ্লোট বলছি, ডিভ 2 কে। এখন ডিভ 2 কে যখন ফ্লোট বলছি সে কি করছে, সে প্রথমে কি করছে, সে যে হাইটটা দখল করে রাখছিল সেই হাইটটা ছেড়ে দিছে। তার হাইট কিন্তু কমে নাই, সে যেই হাইটটা দখল করছিল তার প্যারেন্টের যে হাইটটা দখল করছিল সেটা সে ছেড়ে দিছে। ফলে কি হয়েছে, প্যারেন্ট তার সাপেক্ষে একটা হাইট পাচ্ছিল কতটুকু 50 পিক্সেল। এখন সে হাইটটা প্যারেন্টকে ছেড়ে দিছে, এখন প্যারেন্ট কতটুকু হাইট পাচ্ছে 0। তার প্যারেন্ট ডিভ 1 টা কতটুকু পাচ্ছে 0, যে কারণে আমি দেখতেই পাচ্ছি না, আমি দেখতেই পাচ্ছি না। তাহলে প্রথম যেটা কাজ করছে, সে তার টপ কিন্তু ধরে রাখছে, উপরেই আছে, কিন্তু সে কি করছে হাইটটা ছাড়ে দিছে। এখন আরেকটা, আমি যদি ফ্লোট না করি, আমি এখানে কিছু তার পাশে কিছু লিখলাম, এই লেখাটা কোথায় দেখায়, লেখাটা কোথায় আসছে, ডিভের নিচে আসছে না? আর আমি যদি ফ্লোট করি সে কি করতেছে, সে কি করছে তার পাশে আসতে দিচ্ছে, অর্থাৎ নিচে তারপরে যে এলিমেন্টটা ছিল সেটা হোক ব্লক লেভেল হোক ইনলাইন, সে তার পাশে আসতে দিবে, তার পাশে আসতে দিবে। এবং কি করছে, এখন কতটুকু হাইট পাইছে ডিভ 1, কন্টেন্টের কোন কন্টেন্টের, জাস্ট টেক্সটের হাইটটা পাইছে, কিন্তু এর হাইট কি কাউন্ট করছে, এটার হাইট কাউন্ট করছে, করে নাই। তাহলে এখন কি করা যায়, এখন কি করছে, সে তার টপ কিন্তু ধরে রাখছে, তার শুরু হওয়ার কথা ছিল যেখান থেকে সেখানেই সে অবস্থান করতেছে, শুধু কি করছে
তার হাইটটা ছেড়ে দিছে এবং তার পাশে কাউকে আসতে দিছে, বসতে দিছে। এখন আমি যদি চাই যে না প্যারেন্ট কি করবে, তার এই বিহেভিয়ারটা চাচ্ছি যে সে তাকে কাউকে আসতে দিবে, ডিভের মধ্যে এই বৈশিষ্ট্য আমি দিতে চাচ্ছি যে সে পাশাপাশি কাউকে আসতে দিবে, কিন্তু এটাও চাচ্ছি তার প্যারেন্ট যেন তার হাইটটা পায়, কাউন্ট করে। সেক্ষেত্রে আমি কি করব, তার প্যারেন্টকে আমি ওভারফ্লো হিডেন বলতে পারি, তার প্যারেন্টকে আমি ওভারফ্লো হিডেন করতে পারি। আমি যেন হাইটটা পাই এর জন্য আমি দুইটা কাজ করতে পারি, দুইভাবে এই প্রবলেমটা অনেক সময় ফিক্স করতে হবে। অনেক সময় আপনাকে ক্লিয়ার করতে হবে, অনেক সময় ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন করে দিলে কি হবে, প্যারেন্ট যে ডিপটা আছে, প্যারেন্ট কোনটা div1, সে কি করবে, ডিপ তার কন্টেন্ট দেখবে কত পর্যন্ত তার হাইট, এরপরে যদি ওভারফ্লো করে সেটা সে দেখাবে না। অর্থাৎ div1 কে যদি কেউ ওভারফ্লো করে তাকে সে দেখাবে না। এখন কতটুকু গেলে ওভারফ্লো করবে সেটা তো বলে দেয়নি, বলছি কেন বলি নাই, তার তো কোনো, তার উইথও ফিক্স না, মূলত 100%, যতটুকু জায়গা পাবে ততটুকু। এই 100% এর উপরে যদি কেউ যায় তখন তাকে সে ওভারফ্লো করতেছে উইথের দিক দিয়ে, তাই না? এখন হাইট কতটুকু, তার হাইট কি অটো না? আপনি যত কন্টেন্ট দিবেন তার হাইট কিন্তু বাড়তেই থাকবে, তার হাইট বাড়তেই থাকবে। ফলে কি করছে, সে দেখতেছে তার ভিতরে কত কন্টেন্ট আছে এবং তাদের হাইট কত। ওভারফ্লোটা কাউন্ট করার জন্য তাকে দেখতে হচ্ছে কতটুকু সর্বোচ্চ হাইট পাইতে হবে। সর্বোচ্চ হাইটটা দেওয়ার পরে এরপরে যদি কেউ ওভারফ্লো করে তাকে হিডেন করবে। তো এখন যেহেতু তার হাইট ফিক্স না, সে কি করবে, এই পর্যন্ত হাইটটাকে কাউন্ট করবে এবং আপনাকে div1 এর হাইট সম্পূর্ণটাই দেখাবে। আমি যদি একে বলি ওভারফ্লো হিডেন, এখন কিন্তু সম্পূর্ণ হাইটটাই পাইছে। এখন ওভারফ্লো কখন করবে তাহলে? আমি যে বললাম ওভারফ্লো হিডেনের কাজ কি, এই ডিভের চেয়ে বাইরে যদি কিছু যায় তখন সেটা হিডেন হয়ে যাবে। তো এই অবস্থায় কি তাকে কেউ ওভারফ্লো করতে পারবে? ওভারফ্লোতে করতে পারবে না, কারণ কি তার হাইট অটো আছে, আপনি যত কন্টেন্ট দিবেন এর ভিতরে। কখনো যদি এমন হয় যে হাইট ফিক্সড, তখন মূলত এটার ওভারফ্লোটা হয়। যেমন আমি এখন এটাকে বললাম যে 100 পিক্সেল, এর হাইট কত, 100 পিক্সেল। একে বললাম এরও হাইট নির্ধারণ করলাম, হাইট কত, 50 পিক্সেল। হাইট কত, আচ্ছা 50 না দিয়ে 70 দিই। এর হাইট কতটুকু, 70 পিক্সেল। এখন কি দিতে বল, এর হাইট কমছে, এর হাইট ডিপ2 এর হাইট বাইরে আছে কিন্তু ওরা তো ওইটারও কিন্তু আছে, ওর হাইটও আমি নির্ধারণ করে দিছি কতটুকু, 100 পিক্সেল, আর এটা 70 পিক্সেল। 30 পিক্সেল কি করছে, ওভারফ্লো করছে না, তখন কিন্তু সেটাকে আর দেখাচ্ছে না, দেখাচ্ছে। এখন কিন্তু আপনি যদি ওভারফ্লো হিডেন যদি না করেন কি করবে, ওভারফ্লো হিডেন যদি না করি সেক্ষেত্রে কি করবে, এই যে ওভারফ্লো করছে এই অবস্থাটা হলো ওভারফ্লো। কারণ কি সে কিন্তু হাইট আর বাড়াইতে পারতেছে না, কেন, তার হাইট তো ফিক্সড করে দিছি 70। এখন কি করছে, এই অবস্থাটুকু ওভারফ্লো করছে না, এইটাকে থামানোর জন্যই মূলত ওভারফ্লো হিডেন ব্যবহার করা হয়। এখন কি করছে, ওভারফ্লো যতটুকু করছে ততটুকুকে সে থামাই দিচ্ছে।
সেটা দেখাইতে পারতেছে না, কারণ কি সে 70 পিক্সেল পর্যন্ত দেখাইছে, এরপরে যা গেছে সেগুলোকে হিডেন করে দিছে। কিন্তু যদি আপনি হাইট ফিক্স না করেন, সে কি করে, যতটুকু তার কন্টেন্ট আছে সম্পূর্ণ হাইটটাকে নিবে, নেয়ার পরে সে দেখবে আর কিছু ওভারফ্লো করছে কিনা, আর কিছু তো ওভারফ্লো করবেই না, করবে? আপনি তো হাইট বলেন নাই, অটোমেটিক ভাবেই সবগুলো সে দেখাবে। আপনি যদি 70 পিক্সেল এখন না বলেন, ঠিক কতটুকু হাইট পাবে? এখন কতটুকু পাইছে? 100% পাইছে। হ্যাঁ 100 পিক্সেল, 100 পিক্সেল পাইছে। তাহলে সে কি করতেছে, সম্পূর্ণ হাইটটাকেই সে এখন কাউন্ট করতেছে, এরপরে যদি আরো এলিমেন্ট থাকে সেটাকেও সে কাউন্ট করবে, তাই না? কিন্তু ওভারফ্লো হিডেনটা সব সময় আবার ব্যবহার করা যায় না বা ঠিক না। কেন যায় না? যখন আপনি একটা মেনু বার করবেন, আপনি চাচ্ছেনই ওভারফ্লো করবে, চাচ্ছেন কি ওভারফ্লো করবে। আপনি যখন এখানে ধরেন একটা মেনু বার আছে, এখানে মাউস পয়েন্টার নিলেন, এদিক দিয়ে একটা ড্রপ ডাউন হিসেবে মেনু চলে আসতেছে, তখন এটা সমস্যা না। সেক্ষেত্রে আমরা কি করব, ক্লিয়ার ব্যবহার করব। ক্লিয়ার বোথ যদি দেই সেক্ষেত্রেও এই ফ্লোট অবস্থা থেকে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে আরো কয়েকটা ডিপ নেই, ধরি এটাকে বললাম ডিপ 3, ডিপ 4, ডিপ 5, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো কোনটা কার পরে যাবে? কয়টা আছে এখন ডিপ? লেখাগুলো নাই। কোনটা বামে যাবে? সবার বামে। হ্যাঁ, ডিপ 2, তারপরে 3, তারপরে এখন কি হয়েছে বলেন তো? এখানে তো আর জায়গা নাই। আমি কি বলছিলাম, 40% করে বলছিলাম না? সে 40% জায়গা নিচ্ছে, নেওয়ার পরে এরপরে তারপরে ডিপকে জায়গা দিচ্ছে বসার জন্য, এ কিন্তু জায়গা পাইছে, এই বসে গেছে। এরপরে কতটুকু জায়গা আছে? 20%। কিন্তু এর জায়গার প্রয়োজন কতটুকু? 40%। এ বলতেছে যে তুমি আমার পাশে বসো, কিন্তু জায়গাই নেই, জায়গাই নেই। তাহলে কি হচ্ছে, নিচে চলে আসছে। আচ্ছা, এদের স্পেস তাহলে কত দেয়া যায়? 25%। আচ্ছা, 25% দিয়ে দিই। এখন কি সবগুলো পাশাপাশি আসছে? ডিপ 2, ডিপ 3, ডিপ 4, ডিপ 5। আচ্ছা, আমি যদি ফ্লোট লেফট না করে ফ্লোট রাইট করি, তখন কি হবে বলেন? তখন ফুল হয়ে যাবে। আচ্ছা, একটা ডিপ কম আছে, ধরেন একটা ডিপ আমি কমাই দিলাম। হ্যাঁ, লেফটের সময় কি হচ্ছে? লেফটের সময় কি হচ্ছে? ডিপ 2, তারপরে ডিপ 3, তারপর ডিপ 4, এবং বাম পাশে 25% জায়গা খালি আছে। এখন আমি বললাম ডিপ ফ্লোট রাইট, এখন কি করবে? ডিপ 4টা বামে চলে আসবে নাকি? তাহলে কি করছে, সবচেয়ে প্রথমে ডিপ 2 কে পাইছে, তাকে সে ডানে বসাইছে। এর পরের যে এলিমেন্টটা আছে তাকে কি করছে, তার বামে জায়গা করে দিচ্ছে। সে আসছে এখানে, আসার পরে আরো জায়গা খালি পাইছে, সে কি করছে, তার পরের যে এলিমেন্টটা আছে তাকে তার বামে জায়গা করে দিচ্ছে। বুঝা গেছে? কি করছে, প্রথমেই সে রাইটে চলে গেছে। কে? এটা সর্বপ্রথম ডিপ 2 যেটা বলে দিছি সেটা চলে গেছে কোথায়? ডান পাশে, ফ্লোট রাইট বলতে। তারপরে ডিপ 3, তারপরে 4, তাই না? আচ্ছা, এখন যদি লেখা থাকে, এটা কোথায় যাবে? ওই ফাঁকা জায়গা থাকবে।
লেখাটা কোথায় যাবে? যে দিক দিয়ে জায়গা পাবে সে এখন কি করতেছে, তার বামে জায়গা আছে এখানে বসতে দিচ্ছে। যদি ফ্লোট লেফট করতাম তখন কোথায় যেত, লেখাটা ডান পাশে চলে আসতো। বুঝা গেছে? আর যেহেতু আমি ওভারফ্লো প্যারেন্টকে আগে করবো, হিডেন প্যারেন্টকে, যাদেরকে ফ্লোট করছি তার প্যারেন্টকে করব। যদি এমন হয় যে আমি যাকে ফ্লোট করছি তাকেই ওভারফ্লো হিডেন করছি তাহলে হবে? পরেরটা করলাম, হ্যাঁ, পরেরটা করলাম। তারপরেরটা করলে কি হবে? তারপরেরটা কি করলে হবে? আমি প্যারেন্টটাকে করব না। পরেরটাকে প্যারেন্টও করা যায়, কিন্তু ঝামেলা বেশি। হুম, এটা ঝামেলা বেশি, প্রত্যেকটা ডিগ্রি আবার ওভারফ্লো ডিপ 2 কে এটাকে আবার ওভারফ্লো হিডেন করব, তাহলে কি তার প্যারেন্টটা জায়গা নিয়ে নিবে? সবগুলো একটা একটা করে করলে আবার প্রথম সব প্যারেন্টের জায়গা দিবে। সবগুলো একটা একটা করে ওভারফ্লো হিডেন করব। ঝামেলা বেশি। আচ্ছা, আপনাদের এক্সারসাইজ দিচ্ছি, আপনি ওইভাবে করবেন। করার পরে দেখুন, আমি প্যারেন্টকে ওভারফ্লো হিডেন করলাম, এখন হাইট পাইছে কিন্তু লেখাটা কি নিচে গেছে? আমি চাচ্ছি এই যে ফ্লোট করার জন্য তার এই যে ডিপগুলোকে যে আমি ফ্লোট করছি, ফ্লোট করার জন্য সে যে এক পাশে চলে গেছে, একটা আলাদা বিহেভিয়ার পাইছে, সেটা আমি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি প্যারাগ্রাফ নিচে থাকার কথা নিচেই থাকবে। এখন কি করব? আমি এখানে ওভারফ্লো হিডেনও যদি না ব্যবহার করি, প্যারাগ্রাফকে বললাম ক্লিয়ার বোথ। এখন কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। অর্থাৎ ফ্লোট করার জন্য এই যে জায়গা দিচ্ছে, সে কিন্তু এই ফ্লোটের যে বিহেভিয়ারটা ছিল তার সিবলিং এর কারণে সেটা কিন্তু সে নিচ্ছে না। যে সুবিধাটা দিচ্ছে যে তার পাশে আসলে বসতে দিচ্ছে, সেই জায়গাটা সে নিচ্ছে না। সে কোথায় চলে যাচ্ছে? নিচে চলে যাচ্ছে। এবং সাথে সাথে কি হচ্ছে, তার প্যারেন্ট কিন্তু সম্পূর্ণ হাইটটা কাউন্ট করতে বাধ্য হচ্ছে, তাই না? তার প্যারেন্টকে কিন্তু এখন আমি আর ওভারফ্লো হিডেন বলি নাই, কিন্তু সে কি করতেছে, যেহেতু আমার ফ্লোটের এলিমেন্টগুলো টপ ধরে রাখছে এবং তার কন্টেন্ট কতটুকু পর্যন্ত, একেবারে প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে তাকে তো আমি ক্লোজ করি নাই, অর্থাৎ সে কিন্তু তার হাইট এবং উইডথ সবই ঠিক রাখছে। তাহলে কি করবে, তার প্যারেন্ট এই যে ফ্লোটেড এলিমেন্টের যে টপ সেখান থেকে তার লাস্ট যে কন্টেন্টটা আছে সেই পর্যন্ত হাইটটা পাবে না। আমি তাহলে ওভারফ্লো হিডেন না করেও এই সমস্যাটা অনেক সময় সমাধান করে ফেলতে পারবো, তাই না? কি দিয়ে? ক্লিয়ার বোথ। এখানে যদি দেখি আমি একটা কাজ করতে পারি, দেখেন কি, এই সম্পূর্ণটা একটা র্যাপারের মধ্যে রাখতে পারি বা কন্টেইনারের মধ্যে রাখতে পারি। এরপরে এটাকে একটা হেডার ধরতে পারি, এটা একটা অংশ আর এটা একটা অংশ, তাই না? কি হেডার, মেইন, ফুটার। এখানে ধরেন আমার তিনটা ডিভ আছে, আপাতত এখানে তিনটা ডিভ আছে। একটা হেডিং নিলাম, সম্পূর্ণটা একটা ডিভের মধ্যে নিব বলছিলাম, সম্পূর্ণটাই একটা ডিভের মধ্যে নিলাম। এই ডিভের ক্লাস ধরেন দিলাম যে কন্টেইনার। এরপরে ধরেন আমি তিনটা ডিভ নিলাম,
ডিপ আমি কন্টেন্ট পরে দেই, আগে দেখি কি অবস্থায় আসছে। সবগুলো নিচে নিচে, তাই না? আমি যা লিখছি সব একটার নিচে আরেকটা আসছে। আচ্ছা, ভিডিও অন আছে। আচ্ছা, ধরেন আমি হেডারের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। কালার পাইছে না? ভিডিওটা পুরোটা পাইতে হ্যাঁ, ভিডিও উপরের বারটা বাদ গেছে ওই অ্যাপটার জন্য, এইটুকু দরকার নাই। আপনারা অথবা ভিডিওটা এখন অফ রাখতে হবে। আচ্ছা, এখন যেটা করতে পারি আমি এইটুকু, এটাই করতে পারি আপাতত আপনাদের জন্য। হ্যাঁ, কি পাইছে? হেডিংটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। এরপরে ধরেন আমি বললাম div1, সে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কোনটা div1? কোনটা div1 এর মধ্যে কি আছে? লেফট ডিপ লেখা আছে। আবার div2 এটাকে বললাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। div3 কে বললাম ব্যাকগ্রাউন্ড কালার আবার ইয়েলো। কি পাইছে? সবগুলো নিচে 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 চলে আসছে না? এরপরে ফুটারকে বললাম একটা কালার দিতে। ঠিক আছে? আচ্ছা, এখানে মাঝখানে স্পেস গুলো কেন পাইছে? হ্যাঁ, এই হেডিং এ একটা মার্জিন দেয়া আছে, হেডিং এ একটা মার্জিন দেয়া আছে এবং এই মার্জিনটা এই হেডারটা কনসিডার কাউন্ট করতে পারতেছে না। এটা যদি কাউন্ট করাইতে হয়, এক হচ্ছে বর্ডার দিয়ে দেখতে পারেন। দেখেন তো পাই গেছে না? একটা হচ্ছে বর্ডার দিলেই এই মার্জিনটা পাই যাবে, কাউন্ট করতে পারে। অথবা আপনি যদি এখানে ওভারফ্লো হিডেন দেন তাহলেও এই মার্জিনটা সে দেখাতে পারবে। অথবা আপনি H1 এর এই মার্জিনটা অফ করে দিতে হবে। এই তিনটা কাজ করতে হবে। কি কি বললাম বলতো? এটা হচ্ছে মার্জিন। H1 এর বর্ডার যদি দিয়ে দেন কোনো সেক্ষেত্রে সেইটা সেই সম্পূর্ণ হাইটটাকে কাউন্ট করতে পারবে, না হলে পারবে না। গতদিন যেই লেআউটটা দিছিলাম, একটা দিছিলাম না, এটা লেআউট না, ঠিক এটা বলছিলাম না? জি, এটা যদি আপনি মার্জিন দিয়ে এভাবে সরাইতে যেতেন, যতক্ষণ আপনি বর্ডার বা এই ধরনের কিছু দিবেন না, এ কিন্তু এর সাপেক্ষে নিচে আসবে না। হ্যাঁ, নিচে আসবে না মার্জিন দিয়ে। একে যদি মার্জিন দেন নিচে আসবে না, কিন্তু প্যাডিং দিলে আসছে, কিন্তু মার্জিন দিলে নিচেরটাকে মার্জিন দিলাম, কিন্তু তারপরেও সে নিচে নামবে না। যেটা তারপরেও নিচে নামবে না, এটা করে দেখেন। মার্জিন দিয়ে হয়েছে? একবারে পাইছে? হ্যাঁ, এটা মূলত পাবে না, দেখবেন। আচ্ছা, এই ওভারফ্লো হিডেনটাও ব্যবহার করলে পাবে। সেক্ষেত্রে মার্জিনের ওই ক্ষেত্রেও যদি আপনি ওভারফ্লো হিডেন দেন সেক্ষেত্রে পাবে, না হলে বর্ডার দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার হেডিং, হেডার আর ফুটারটা হয়ে গেল। ঠিক আছে, আমার হেডার এবং ফুটারের ঝামেলা শেষ। এখন যেটা আছে আমার ডিপগুলো, আমি ধরি এখানে লিখলাম হেডার। এখন আমার কোনটা সমস্যা? এই মাঝখানে, তাই না?
এই মাঝখানে এখানে আমি বললাম এই তিনটাকে বললাম ধরেন D1 এটার উইথ 20%, এটার 20%, এখানেও 20%। এই দুইটাই কত 20%। এখন একে কতটুকু জায়গা দিব আমি বললাম এটা 20%, অর্থাৎ তিনটাকে মিলে আমার কত কি উদ্দেশ্য ছিল 100% করা। সেক্ষেত্রে D3 কে বললাম উইথ কত 60%। এখন আমার উদ্দেশ্য কি সবগুলো পাশাপাশি আসবে, এটাই তো কাজ। এখন কাজ কি লেফট ডিপের পরেই মেইন ডিপ, তারপরে রাইট ডিপ, এটা চলে আসবে। কিভাবে আসবে ফ্লোট লেফট, তাই না? কি আছে আসছে আরেকটা গেল কই লেখা কই গেল লেখা হয়ে গেছে। আচ্ছা দেখি লেখা কোথায় গেছে সেটা দেখতেছি। এখন আগে হয়েছে কি সেটা আগে দেখি। আচ্ছা আমরা এই দুইটাকে বারবার একই প্রপার্টি না D1 আর D2 এটা দুইবার না লিখে একবার লিখতে পারি না? কিভাবে লিখতে পারি বলেন? কমা দিয়ে। এটাকে কি বলে? কমা দিয়ে লেখা এটাকে কি বলে? হ্যাঁ গ্রুপ সিলেক্টর। আমি সিলেক্ট করতেছি কিভাবে? গ্রুপ ওয়াইজ। আচ্ছা আচ্ছা দেখি আমার নিচেরটা কোথায় গেছে। নিচের লেখা কই? আচ্ছা আমি মেইন ডিপের কোনো কালার দিলাম না, দেখি কি আসে। আচ্ছা আমি এই কন্টেইনারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখি তো কতটুকু পায়। কন্টেইনারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কতটুকু পাইছে? কতটুকু পাইছে? আচ্ছা এখন আমি ওভারফ্লো হিডেন গুলো বাদ দিলাম, আপাতত ওভারফ্লো হিডেনের দরকার নাই, যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখাচ্ছে, পরে দেখতেছি। ঠিক আছে এখন আমার উদ্দেশ্য কি ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। আচ্ছা দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার কি দেখাচ্ছে, কতটুকু পাইছে বলেন তো? তার পাওয়ার উদ্দেশ্য কতটুকু ছিল? এই ডিপ থেকে এখান থেকে শুরু করে কন্টেইনার ডিপটা কতটুকু আছে? এই পর্যন্ত আছে না? এই পর্যন্ত আছে না? কিন্তু সে কি করছে এই পর্যন্ত পাইছে, এই তিনটা কি পাইছে? আচ্ছা আমি একটা মিন হাইট দিয়ে দিই, বোঝা যাচ্ছে না। দেখেন আমি গ্রিন কালার কাকে দিছিলাম? ফুটারকে। ফুটার কি করছে? ফুটার কি করছে? এই ভিতরে চলে গেছে না? এখন আমি কি করতে পারি? দেখেন সে যেহেতু মেইন ডিপ, সে 60% জায়গা
নিচে এখানে, অর্থাৎ সে তিনটা ডিপ মিলে 100% জায়গা দখল করে ফেলছে, যার কারণে ফুটারটা উপরে যাইতে পারেনি। যদি স্পেস থাকতো চলেও যাইতো, কিন্তু যাইতে না পারলেও ফুটার শুরু হইছে কোথা থেকে? এখন এখান থেকে। এটা কি আমার ডিজাইন পার্সপেক্টিভে ঠিক হইছে? না, সেক্ষেত্রে কি করা যায়? এটা যদি আমি বাদ দিতে চাই, ক্লিয়ার, আমি কি করব? ফুটারকে ক্লিয়ার বোধ করে দিব, তাই না? আচ্ছা, ধরেন আমার ফুটার আপাতত নাই, আমার ফুটার এখন নাই। এখন কি হয়েছে? আমি যে ব্লু কালার দিছিলাম কন্টেইনারকে, সে কই গেছে? হ্যাঁ, আছে, আছে কোথায়? এই হেডারের পিছনে, ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু এখানে নাই। এখন যেটা করতে পারি, দেখেন, এখন কি আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে পারবো? কিভাবে? ওভারফ্লো হিডেন। কিন্তু আমি ওভারফ্লো হিডেন দিব না। কি করতে পারি? ক্লিয়ার ডিপ ইউজ করি। কিন্তু ক্লিয়ার ডিপ ইউজ করব, কিন্তু এখানে কোনো এলিমেন্টও দেখাবো না। কি করতে পারি? একটা মূলত এই টেকনিকটা ব্যবহার করবেন যদি আপনি ক্লিয়ার ডিপ দিয়ে এই সমস্যার সমাধান করতে চান। একটা ফাঁকা ডিপ নেবেন। যদি ফাঁকা ডিপ নেন, এর কি দেখাবে? এর মধ্যে কিছুই দেখাবে না। এর বৈশিষ্ট্য হবে জাস্ট ক্লিয়ার করে দেয়। এটা ক্লাস নিলেই হবে কি? হ্যাঁ, একটা ক্লিয়ার নামে ক্লাস ক্রিয়েট করবেন। এটাই আমরা মূলত বুটস্ট্র্যাপে করি। বুটস্ট্র্যাপে এটার নাম ক্লাস দেয়া আছে ক্লিয়ার ফিক্স। আমি আপাতত ধরেন ক্লিয়ার নাম দিলাম। আমি বললাম ডিপ ক্লাস, ধরেন আমি সিএলআর দিলাম। বেশ, এখানে যদি আমি কিছু না দিই, তার মানে কি কিছু দেখাবে? দেখাবে না। আমি এখানে বললাম এর কাজ কি? শুধুমাত্র ক্লিয়ার বোথ। সে কি করছে? এখন সম্পূর্ণ হাইটটা পাইছে না, কিন্তু এখানে কি কিছু আসছে? আসে নাই। ওভারফ্লো হিডেন করতে গেলে আমি যদি চাই কখনো ওভারফ্লো করাইতে, সেটাও পারবো না। তাহলে আমরা কি করতে পারি? যে অনেক সময় ওভারফ্লো হিডেন না করে আমি কি করব? বেশিরভাগ ক্ষেত্রে ক্লিয়ার ব্যবহার করব, যে কারণে বুটস্ট্র্যাপে আপনার কি হয়? ওই যে তিনটা ডিপ রয়েছে, ওই তিনটা ডিপ মনে করেন একটা প্যারাগ্রাফের মধ্যে থাকলো, আবার করে হিডেন ইউজ করলেন না, আপনার ডিপে বুঝাই দিলেন যে ওই ডিপের নিচে আরো কিছু কন্টেন্ট আছে, বা কন্টেন্ট খুঁজে পাবেন। হ্যাঁ, মানে আফটার বিফোর দিয়ে, আফটার বিফোর করার জন্য বেশি, হ্যাঁ, মেনু বারের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনাকে বুটস্ট্র্যাপ এই প্র্যাকটিসটা করে। তারা কি করে? আপনাকে একটা ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস দিয়ে দেয়, যে কারণে আমরাও এরকম একটা ক্লিয়ার নামে ক্লাসটা ব্যবহার করতে শিখবো। বুঝা গেছে? বুটস্ট্র্যাপ যখন আপনারা ব্যবহার করবেন, মূলত আপনাকে এটাই করতে হবে, যে ক্লিয়ার ফিক্স। আপনাকে যখনই ফ্লোট ব্যবহার করবেন, শেষে সেটাকে আবার ক্লিয়ার করে দিতে হবে। এই প্র্যাকটিসটা এখন থেকে মূলত আমরা করব। বুঝা গেছে? আচ্ছা, এরপরে ধরেন আমার এই ফুটার আছে। বুঝা গেছে? এখন এই যে স্পেসটা ক্রিয়েট হয়েছে, ওইটা কিসের জন্য? ওই যে বললাম মার্জিন। এখন মার্জিনটা দুই ভাবে এটা ফিক্স করতে পারেন। কিভাবে? এক হচ্ছে আপনি যদি মার্জিন হেডারের মার্জিন টপ, মার্জিন বটম, এই দুইটা যদি ডিফল্ট ভাবে 0 করেন, পরবর্তীতে আপনি যখন দিবেন তখন পাবে। কি বলছি? এটা কিভাবে বাদ দিতে পারেন? একেবারে একটা স্টার নিলেন, মার্জিন টপ, মার্জিন বটম 0, পরে যদি দেন সেক্ষেত্রে পাবে। আরেকটা কি করা যায়? যদি ওভারফ্লো হিডেন দেন, দুইটাতে সে কাউন্ট করে ফেলবে। আরেকটা, আপনি যদি বর্ডার দেন, সেক্ষেত্রেও এটাকে কাউন্ট করবে। আচ্ছা, আমি আপাতত এখানে এই দুইটাতে ওভারফ্লো হিডেনই দিলাম। এই দুইটাতেও ওভারফ্লো হিডেন দিয়ে ডিজাইনটা পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? এটা পায় নাই, কোনটা পায় নাই? এখানে তো না। তো কোথায় যাবে? হেডারে না? এই এখন আপনারা কি করবেন?
মেইন ডিভে যে কম্পোনেন্ট গুলো ছিল কি কি ছিল, কিছু একটা প্যারাগ্রাফ, প্রথমে একটা প্যারাগ্রাফ নেবেন, দেন একটা ইমেজ নেবেন, তারপরে আরেকটা প্যারাগ্রাফ। এখন কি করবেন, ইমেজটাকে ফ্লোট রাইট করে দিবেন, সাথে ফলে কি হবে, ডান পাশে একটা স্পেস ক্রিয়েট হবে, সেখানে লেখাটা নিজেই চলে আসবে। কি করবেন, প্রথমে প্যারাগ্রাফ, তারপর ইমেজ, তারপর আবার প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফটাকে কি করবেন, ফ্লোট রাইট করে দিবেন, ফ্লোট রাইট। ইমেজ কি করবে, ডান পাশে চলে যাবে, ফলে নিচের প্যারাগ্রাফটা এখানে চলে আসবে। বুঝা গেছে? তাহলে এটা যাদের হয় নাই এখন করার চেষ্টা করেন তো, এটা যাদের এখনো কমপ্লিট হয়নি তারা করেন, করার পরে মূলত এই ডিজাইনটা করবেন। ফ্লোট যদি সমস্যা থাকে তাহলে মূলত আমরা পরবর্তীতে যে লেআউট গুলো করব কোথাও ঠিকভাবে বুঝবেন না, কারণ আমাদের যত লেআউট আছে বুটস্ট্র্যাপেও যদি করতে যাই, বুটস্ট্র্যাপ মূলত এই ফ্লোট নিয়েই কাজ করে। আপনি যখন করবেন বুটস্ট্র্যাপে যে কাজগুলো করবেন সব ক্ষেত্রে সে কি করবে, ফ্লোট নিয়ে কাজ করবে। এখন ফ্লোট যদি না বুঝেন তখন কি কাজ হচ্ছে এটা বুঝতে পারবেন না।